প্রধানমন্ত্রী যিনি সর্বোচ্চ ভোটে নিরঙ্কুশ ভাবে জয়লাভ করে আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাত্র কয়েকটা দিন অতিবাহিত হতে হতেই আমরা যেমন তার প্রশংসায় সারা বিশ্ব ভূষি, আরেকটি মহল সেই প্রশংসাকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে ষড়যন্ত্র করছেন। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা জাতীয়তাবাদী দল দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণ ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তারেক রহমানের কমিটমেন্ট দেশের রাষ্ট্র উন্নয়নের কাঠামো এবং এই দেশ থেকে মাদক নির্বাহ করার জন্য, সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করার জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আমি গত 2 দিন আগে দেখতে পেলাম ডিসি মাসুদ তিনি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। আবার আরেকটি জায়গায় তাকে প্রশ্ন করতে চাই, ডিসি মাসুদের মতন বাংলাদেশের 64 জেলায় ডিসির প্রয়োজন আছে, তবে ডিসি মাসুদ নেতৃত্ব দিবেন, ডিসি মাসুদের নেতৃত্ব আছি থাকবে, এসপি থাকবে এবং এসআইরা থাকবে, কনস্টেবল থাকবে, তারা তার নেতৃত্বে কাজ করবে। কিন্তু ডিসি মাসুদ যখন নিজে ফিল্ড ওয়ার্ক করছেন সেখানে আমার একটি প্রশ্ন থেকে যায়, সেই থানার ওসিরা কি করেন, সেই জায়গায় এসপিরা কি করেন? ডিসি মাসুদকে কেন মাঠ পর্যায়ে সে কাজ করতে হবে? তিনি তো মনিটর, তিনি তো রিমোট চাপবেন, রিমোটের মাধ্যমে প্রত্যেকটা এসপি ওসি এসআইরা কাজ করবেন। আপনার এই মাদকের সাথে কারা সম্পৃক্ত? আমি মনে করি যারা মাদক সেবন করে, তারা যে পরিমাণ অন্যায় করে তার থেকে বহুগুণে অন্যায় যারা মাদক ব্যবসা করে, তার থেকে বেশি রাষ্ট্রের ক্ষতি করছেন। যারা এই মাদক ব্যবসাকে প্রতিষ্ঠিত করছেন, এখান থেকে যারা ঘুষ আদায় করছেন, তাদের নেতৃত্বে এই মাদকের ব্যবসা পরিচালিত হয়। আমি বলতে চাই, যারা এই মাদকের ব্যবসার জন্য যে সমস্ত আসামিরা গ্রেপ্তার হয় তাদেরকে জামিন দেওয়ার জন্য যেই ম্যাজিস্ট্রেট, যেই বিচারপতিরা 3 দিনের মধ্যে তাদেরকে জামিন দেয়, তারাই রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করে। আমরা ওই সমস্ত ম্যাজিস্ট্রেট, বিচারপতিকে প্রতিবাদ জানাই, তাদেরকে বলতে চাই, রাষ্ট্রের জনগণের টাকায় ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে বেতনভুক্ত কর্মচারী রাষ্ট্রের জনগণকে যারা ক্ষতি করছে, ধ্বংস করছে, তাদের পক্ষে তাদেরকে 3 দিন 7 দিনের মধ্যে জামিন দেওয়া হয় টাকার বিনিময়। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সকল প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।